নমস্কার। এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখাবো ভ্যালিড কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাদের আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম কিভাবে তুলবেন। বিয়ের পর অধিকাংশ মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় আধার কার্ডে স্বামীর নাম বা স্বামীর অ্যাড্রেস তুলতে গিয়ে তারা অনেকটা সমস্যার সম্মুখীন হন। তাই সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে কিভাবে ভ্যালিড কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাদের আধার কার্ডের স্বামীর নাম এবং স্বামীর অ্যাড্রেসটি তুলবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় তাহলে এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো এই সমস্ত কাজগুলি করার জন্য প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন। সার্চ বারে টাইপ করবেন myaadhar.uidi.gov.in। এটি লিখে সার্চ করতেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে আসার পর লগ ইন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে ফার্স্ট যে ব্যক্তির আধার কার্ডটি আপডেট করবেন বা যে ব্যক্তির আধার কার্ডে বাবার নাম স্বামীর নাম বা ঠিকানা পরিবর্তন করবেন সেই ব্যক্তির আধার কার্ড নম্বরটি এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। এরপর যে ক্যাপচা কোড এখানে দেওয়া হয়েছে ক্যাপচা কোড সেমভাবে এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে লগ ইন উইথ ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি রিসিভ করবেন। সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে লগ ইন অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির আধার কার্ডটি এখানে লগ ইন হয়ে যাবে এবং আধার কার্ডের যে সমস্ত সার্ভিসগুলি অনলাইনে চালু রয়েছে সেই সমস্ত সার্ভিসগুলি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের আধার কার্ডটি ভেরিফাই করে নিতে পারেন। তো এখান থেকে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য বা স্বামীর নাম অথবা বাবার নাম আপডেট করার জন্য অ্যাড্রেস আপডেট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটি অপশন দেখতে পাবেন। যাদের কাছে ভ্যালিড কোনো ডকুমেন্ট রয়েছে তারা এখান থেকে প্রথম অপশনটির উপর ক্লিক করবেন এবং যাদের কাছে ভ্যালিড কোনো ডকুমেন্ট নেই অর্থাৎ হেড অফ ফ্যামিলি বেসড আধার কার্ড আপডেট করাবেন তারা সেকেন্ড অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই আধার কার্ড আপডেট করার সমস্ত প্রসেসগুলি এখানে এক এক করে দেওয়া থাকবে। চাইলে এখান থেকে সমস্ত প্রসেসগুলি একবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। এরপর এখানে একটি গাইডলাইন ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনাদের আধার কার্ডের যে সমস্ত ডিটেলসগুলি আপডেট রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলি এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা পেজটি স্ক্রলিং করে নেব। এখানে বলা হচ্ছে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি রিকোয়ার্ড ফর আপডেট, অর্থাৎ যে হেড অফ ফ্যামিলির মাধ্যমে বা যে হেড অফ ফ্যামিলি বেসড আপনাদের আধার কার্ডটি আপডেট করাবেন সেই হেড অফ ফ্যামিলির আধার কার্ড নম্বরটি এখানে লিখতে হবে। তো যদি কোনো বিবাহিত মহিলা আধার কার্ডে স্বামীর নাম বা স্বামীর অ্যাড্রেস তোলেন সেক্ষেত্রে আপনাদের স্বামীর যে আধার কার্ড নম্বর সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এবং কেউ যদি আধার কার্ডে বাবার নাম বা পিতার নাম তুলতে চায় সেক্ষেত্রে আপনাদের পিতার আধার কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। তো এখানে আমি একটি আধার কার্ড নম্বর এন্ট্রি করে দেব। এন্ট্রি করে বাইরে একবার ক্লিক করতেই সেই আধার কার্ডটির সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটি নিচের ঘরটিতে আপনারা দেখতে পাবেন। এরপর বলা হচ্ছে সিলেক্ট হেড অফ ফ্যামিলি রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এই হেড অফ ফ্যামিলির আবেদনকারীর সঙ্গে কি সম্পর্ক সেটাই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে একবার ক্লিক করবেন। যাদের চাইল্ড তারা এখান থেকে চাইল্ড অপশনটি সিলেক্ট করবেন। ফাদার্স হয়ে থাকলে ফাদার্স অপশন সিলেক্ট করবেন। এছাড়াও লিগ্যাল গার্জিয়ান, মাদার্স, সিবলিং, যারা স্বামীর নাম তুলবেন তারা এখান থেকে স্পোজ অপশনটি সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। তো অনেকেই কিন্তু এখানে ঘাবড়ে যাবেন, তো এখানে ঘাবড়ানোর কোনো মানে নেই। যে হেড অফ ফ্যামিলি বেসড আপনাদের আধার কার্ডটি আপডেট করাবেন সেই হেড অফ ফ্যামিলির একটি ডকুমেন্ট এখানে আপলোড করলেই চলবে। অবশ্যই যে অ্যাড্রেসে সেই হেড অফ ফ্যামিলির আধার কার্ডটি রয়েছে সেই অ্যাড্রেসের একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো এখানে এই অপশনটির উপর ক্লিক করে এখানে যে লিস্টটি দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে যে ডকুমেন্টটি আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন রেশন কার্ড, SC/ST, OBC সার্টিফিকেট, এছাড়া মার্কশিট রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে। তো যে ডকুমেন্টটি আপনাদের কাছে থাকবে সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশানের উপর ক্লিক করে
কন্টিনিউ টু আপলোড অপশনটির উপর ক্লিক করবেন এবং আপনাদের স্টোরেজ থেকে যেখানে সেই ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটি এখানে আপনারা আপলোড করবেন। তো আপলোড দিতেই সেই ডকুমেন্টটি এখানে সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এরপর এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখান থেকে 50 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এই অপশানটির উপর একবার ক্লিক করে নিচে যে দুটি অপশান দেওয়া হয়েছে এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিয়ে মেক পেমেন্ট অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখানে পেমেন্টের বেশ কিছু মাধ্যম দেখতে পাবেন। এই সমস্ত মাধ্যম থেকে আপনাদের কাছে যে মাধ্যমটি রয়েছে বা যে পেমেন্টের অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মাধ্যমে এখান থেকে 50 টাকা পেমেন্ট করে দেবেন। পেমেন্টটি কমপ্লিট হতেই আপনাদের সামনে শো করাবে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস। তো নিচে এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে একটি অপশন দেওয়া হয়েছে। এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশনটির উপর ক্লিক করে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আবারও আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। এবারে যে ব্যক্তিকে হেড অফ ফ্যামিলি রেখে বা যে ব্যক্তির আধার কার্ড দিয়ে আপনাদের আধার কার্ডটি আপডেট করালেন সেই ব্যক্তির আধার কার্ডটি সেমভাবে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এবারে দেখুন এখানে একটি অপশান দেওয়া হয়েছে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট। তো এই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে বলা হচ্ছে এন্টার এসআরএন। তো যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনারা ডাউনলোড করবেন সেখানে দেখুন একটি এসআরএন নম্বর দেওয়া হয়েছে। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। এই এসআরএন নম্বরটি এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করতে এখানে সেই ব্যক্তির নেম এবং সেই ব্যক্তির আধার কার্ডের লাস্ট 4 ডিজিট শো করাবে। তো এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে আবারও একটি পপ আপ মেসেজ এখানে শো করাবে। এখানে বলা হচ্ছে আর ইউ শিওর। তো যদি আপনারা শিওর হয়ে থাকেন সেক্ষেত্রে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই রিকোয়েস্টটি এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস। অর্থাৎ আপনাদের আধার কার্ডের যে নেম এবং যে অ্যাড্রেস রয়েছে সেই নেম এবং সেই অ্যাড্রেস সেই ব্যক্তির আধার কার্ডে কিন্তু আপডেট হয়ে যাবে। তো এডি করতে আপনাদের কাজ শেষ। এই প্রসেস ফলো করেই যাদের কাছে ভ্যালিড কোনো ডকুমেন্ট নেই তারা নিজেদের আধার কার্ডে বাবার নাম, স্বামীর নাম অথবা স্বামীর যে অ্যাড্রেস সেই সমস্ত অ্যাড্রেসগুলি আপডেট করাতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তাই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।